বিচারক নিয়োগে কাউন্সিল আইনজীবী প্রতিনিধি না থাকায় সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগ অধ্যাদেশ 2025-কে বৈষম্যমূলক উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন। তিনি বলেন, এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এখানে কোনো আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি, অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা বৈষম্যমূলক। তিনি অধ্যাদেশ সংশোধনের দাবি জানান। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এনিক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের এই কাউন্সিল যাচাই বাছাই করে বিচারক নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবে। 21 জানুয়ারি এ সংক্রান্ত অধ্যাদেশ জারি করে সরকার। সুপ্রিম কোর্ট বা আইনজীবীদের কোনো বাচ্চা বাবা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না, আর নিম্ন আদালতের বিচারকরা যারা তাদের প্রতিনিধি থাকবে, বিশ্বাস করা যায়। এবং এটা আমাদের আইন উপদেষ্টা বা সরকার যে এই কেন যে ওনারা ইচ্ছে করে বাদ দিচ্ছেন, তাইলে কি আইনজীবীদের যারা প্র্যাকটিস করে না, 20 বছর প্র্যাকটিস করে না, তারা বিচারপতি হয়ে গেছে। আমি একজনের কত বিচারপতি নিয়োগ করছেন দেখে গেছি, 16 বছরে একটা মামলা করেন সুপ্রিম কোর্টে।